এখন বাজে বিকেল 5:30। আজ প্রচণ্ড গরম, তাই এই প্রচণ্ড গরমে ভাবলাম কোনো রকম চা না খেয়ে একটুখানি শরবত খাওয়া যাক। চা যদিও আমি খেতে ভালোবাসি না, আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম এত গরমে গরম গরম চা খেয়ে মাথা গরম না করে একটু যদি ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে মনটাও ঠান্ডা থাকবে আর মাথাটাও ঠান্ডা থাকবে আর মনটা অনেক ফ্রেশ লাগবে। তাই আমি বিকেলবেলায় চলে এসেছি ঠান্ডা ঠান্ডা শরবত বানাতে। লেবু, চিনি, বিট লবণ আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের পানি, এই দিয়ে যদি শরবত বানিয়ে এই গরমে খাওয়া যায় তাহলে সত্যিই বলছি মনটা অনেক ভালো হয়ে যায় আর শরীরটাও যেন অনেকটা ফিট থাকে। এত গরম আর চা করে ওকে দেবো না, প্রচণ্ড গরম, একবার অলরেডি খেয়েছি, তা ভাবলাম চা করে দেবো না। তাই দেখলে যে শরবত দিলাম ওকে, কিন্তু চায়ের নেশাটা একটু বেশি, যদি কাজ করে বলে, কাজ করলে একটু চায়ের নেশাটা সবারই বেশি হয়, তো বললো চা করে দাও। আমি আবার এসেছি চা বানাতে, চা বসিয়ে দিয়েছি চা বানাবোর জন্য। চা খেতে খুব ভালোবাসে, আবার দুধ চা, গাঢ় দুধের চা, একদম পানি টানি দিলে চলবে না। তো আমার চা প্রায় হয়ে গেছে, চলো চাটা ছেঁকে নিই, তারপর পরে আবার তোমার সাথে কথা বলবো। আমি আজকে ব্লগটা এই বিকেল থেকে স্টার্ট করেছি, ভাবলাম বিকেল থেকে স্টার্ট করা যাক। শরবত বানাচ্ছি, ঠান্ডা ঠান্ডা শরবত, গরমে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরাও পারলে তোমাদেরকেও একটু দিয়ে দিতাম শরবত, উপায় নেই যে ফোনে পাঠিয়ে দেবো, মানে দিয়ে দিতাম। তো চলো আমার চা হয়ে এসছে, আমি চাটা ছেঁকে নিই। চা, গরমের চা কে খাবে, নিয়ে যাচ্ছি, দাঁড়াও চা দিই, তারপর মেয়েকে পড়তে বসাবো। মেয়ে পড়তে বসেছে অলরেডি, পড়াতে পড়াতে এলাম, তো চলো। এখন বাজছে রাত্রি 10টা, আর এখন আমি বিছানার চাদরটা পাল্টে দেবো, ঘুমানোর টাইম হয়ে গেছে। এখানে আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কস ফেলে দিয়েছে, তো দেখতে খুব বাজে লাগছে, ওই জন্য ভাবলাম শোয়ার আগে চেঞ্জ করে নিই, নাহলে রাত্রেবেলায় আমার ঘুম আসবে না ঠিকঠাক। তাই রাত্রেবেলায় বিছানা পরিষ্কার করার আগেই ভাবলাম চাদর একদম চেঞ্জ করে দিই।
জানলা লাগানো আছে, ওঠো, উঠে পড়ো, চলো আর খেলা না, কটা বাজছে দেখো, এখনো খেলা করো। গুড নাইট বলো, টাটা, বাই বাই। চলো। এখন পরের দিন সকালবেলা যথারীতি রান্নাবান্নার কাজ নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি সকাল সকাল। যেটা তোমরা সবাই জানো যে আমি খুব সকাল সকাল রান্নাবান্নার কাজ সেরে নিই। তো সেই রান্নাবান্নার কাজ নিয়েই আমি পরের দিন সকালবেলায় তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। ব্রাশ কর। ভালো করে ব্রাশ করো। দাও ধো। আমার রান্নাবান্না প্রায় শেষের পথে হয়েই এসছে। রান্নাবান্না হয়ে গেলে আমি পানিটা ভরে নেব এবং আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নেব। প্রতিদিন কি ব্রেকফাস্ট বানাবো, এটা হলো সবচেয়ে বেশি জ্বালাতন একটা। ভাত দুপুরের মেনু কি হবে, রাতের মেনু কি হবে, সেটা মোটামুটি ঠিক থাকে, কিন্তু সকালে কি হবে, সকালে কি খাবো, এটা একটা বিরাট বড় সমস্যা। কারণ এত গরমে তেলের জিনিস, ভাজাভুজি জিনিস খাওয়াটা একটু চাপের ব্যাপার। শীতকাল হলে একটা আলাদা ব্যাপার, শীতকালে কিন্তু সব জিনিসই খাওয়া যায়, মুড়ি থেকে শুরু করে পিঠে, রুটি, লুচি সব জিনিসই কিন্তু দেখবে খুবই ভালো লাগে। কিন্তু এই অসহ্য গরমে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে না, বিশেষ করে ভাজাভুজি জিনিস আর তেলের জিনিস। তাই এটা একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। দেখো এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, পটল আলু দিয়ে মাছের ঝোল, আর ঢেঁড়সটাও প্রায় ভাজা হয়ে গেছে। আর একটুখানি ভাজা হলেই আমার ঢেঁড়সটাও ভাজা হবে। তাহলে আজকের মতো দুপুরের মতো রান্নাবান্না কাজ সমাপ্ত হয়ে যাবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ, আর একটা তো আছে বিরাট বড় কাজ, ব্রেকফাস্ট বানানো। এবার আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকের ব্রেকফাস্টে আমি বানাবো ভেবেছি দুধ আর ডিম দিয়ে পাউরুটির টোস্ট, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আমার মেয়ে বলে নরম পাউরুটি করে দাও, সেটাই আজকে আমি বানাবো। দুধ, ডিম আর চিনি দিয়ে এই মিশ্রণটাকে ফেটিয়ে নেব। তারপর তারই মধ্যে পাউরুটিটাকে ডুবিয়ে ঘি দিয়ে, হালকা ঘি বা সাদা তেল দিয়ে এই পাউরুটিটাকে আমি সেঁকে নেব। এই টোস্টটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কী নাম সেটা আমি জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
বিষ্টু দেখো দেখো, আর জাম নেবে? হবে তো সব, কেন হবে তো? দুপুরবেলায় প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই এই গরমে সুস্থ থাকবে, ভালো থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বরাবরের মতোই বলবো, অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে যারা এই নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।